আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতির অনুপাত 9.2। 23 নম্বর অঙ্কে বলা হয়েছে sin θ প্লাস cos θ ইকুয়াল 1 যখন 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল θ ডিগ্রি লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। অর্থাৎ এর মিনিংটা হচ্ছে 0 থেকে থিটার মানটা বড় বা সমান, থিটা থেকে 90 ডিগ্রির মানটা বড় বা সমান। প্রদত্ত সমীকরণটি দ্বারাই sin θ প্লাস cos θ ইকুয়াল 1। আমরা ওইটুকু নিয়ে কাজ করব। sin θ প্লাস cos θ ইকুয়াল 1। এক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা উভয় পক্ষকে বর্গ করব। আমি ওইটুকুকে বর্গ করেছি, অনকেও বর্গ করেছি। আমরা একটা সূত্র পেয়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা ওই সূত্রটা এক্ষেত্রে অ্যাপ্লাই করব। ওই সাইনটাকে আমি এ ধরবো, কসটাকে আমি বি ধরবো, তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ ওটুকুর সাথে আমার মিলে যায়, আমি বাকিটুকু লিখব। এখানে আছে এ, আমি লিখব এর পরিবর্তে সাইন থিটা। এখানে স্কোয়ারটা ছিল, আমরা দিয়ে দিব। ওই যে প্লাসটা আমি লিখব প্লাস 2ab। এটা হচ্ছে সূত্রের 2 আমি লিখেছি। এ বি, এ বলতে আমি বুঝেছি সাইন থিটা আর বি বলতে কোস থিটা। ওই প্লাসটা লিখব, ওই যে প্লাস বি, বি বলতে আমরা লিখব কজ থিটা। তার উপর ওই যে স্কোয়ারটা ছিল আমরা দিয়ে দিব। অনের উপর স্কোয়ার মানে হচ্ছে 1। এক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করেছি, আমি সাইন স্কোয়ারটা ওই পাশে লিখেছি, সাইন স্কোয়ার থিটা, আর প্লাস কজ স্কোয়ার থিটাটা ওই পাশে নিয়ে আসছি। যেহেতু ওটা যোগ, সো মানটা এদিক সেদিক করলেও সমস্যা নেই। ওই দিকে রইল প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, ওই লিখেছি প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1। আমরা একটা সূত্র পেয়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। সো আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার জায়গায় আমরা 1 বসাবো। রইলো প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল 1। ওই 1টা ওই পাশে যোগ অবস্থায় রয়েছে, ওই পাশে চলে যাবে, মাইনাস হয়ে থাকবে 2 sin থিটা ইনটু cos থিটা লিখেছি। এখানে প্লাস 1 থেকে মাইনাস 1 চলে গেলে থাকবে 0। এখানে রইল 2 sin থিটা ইনটু cos থিটা। ওই টুটা ওই পাশে গুণ অবস্থায় আছে, ওই পাশে এসে ভাগ হয়ে যাবে। আমরা জানি জিরোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে তার ফল 0। সো ওইটা যদি আমি ভাগ করি তাহলে 0ই হবে। তাহলে আমি লিখতে পারবো sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল 0। তাহলে ওই দুটার মান 0 হতে পারে না। সো এক্ষেত্রে হয় sin থিটা ইকুয়াল 0 অথবা cos থিটা ইকুয়াল 0। cos থিটা ইকুয়াল 0 হয় sin থিটা ইকুয়াল 0 অথবা cos থিটা ইকুয়াল 0। দুটার মান 0 হতে পারে না। তাহলে লিখতে পারবো sin থিটা। এখানে 0 বলতে বোঝানো হয়েছে sin কত ডিগ্রির মান 0। আমরা লিখতে পারবো sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। সো উভয় পক্ষ থেকে সাইনটা বাদ দিলে থাকবে থিটা ইকুয়াল 0 ডিগ্রি cos থিটা ইকুয়াল 0 বলতে বোঝানো হয়েছে cos কত ডিগ্রির মান 0। আমরা জানি cos 90 ডিগ্রির মান 0। এখানে লিখব cos 90 ডিগ্রি, ওই 0 এর পরিবর্তে আমরা লিখব cos 90 ডিগ্রি। উভয় পক্ষ থেকে cosটা বাদ দিলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়েছি থিটা ইকুয়াল 0 ডিগ্রি, থিটা ইকুয়াল 90 ডিগ্রি। সমাধানটা আমি লিখতে পারবো, সমাধান থিটা ইকুয়াল 0 ডিগ্রি অথবা থিটা ইকুয়াল
90 ডিগ্রি। নম্বর অঙ্কে বলা হয়েছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা ইকুয়াল সূক্ষ্মকোণ হয়। প্রদত্ত সমীকরণটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। ওই পাশে দেখো একটা cos আছে, ওই পাশে একটা cos আছে, মাঝখানে আছে মাইনাস sin স্কয়ার। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে ওই সাইনটাকে কনভার্ট করে কজে রূপান্তর করতে হবে, তাহলে অঙ্কটা করা যাবে। আমরা এখানে একটা সূত্র পেয়েছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, ওটাকে আমরা কনভার্ট করতে পারি। sin স্কয়ারটা ওই পাশে রাখলে ওই পাশে ইকুয়াল 1 প্লাস cos স্কয়ার হয়ে যাবে মাইনাস cos স্কয়ার। তাহলে আমরা ওই sin স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার এখান থেকে। তাহলে আমার রইল cos স্কয়ার থিটা মাইনাস ওই যে মাইনাস লিখবো মাইনাস, আর শুধু sin স্কয়ারের পরিবর্তে লিখবো 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এক্ষেত্রে cos স্কয়ারটা লিখবো মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এখানে একটা cos আর এখানে একটা cos স্কয়ার, তাহলে আমরা লিখব 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। 2 cos স্কয়ার থিটা, ওই মাইনাস 5 cos থিটাটা ওই পাশে আসলে হবে প্লাস 5 cos থিটা। এখানে মাইনাস 1 আছে, ওই পাশ থেকে প্লাস 2 ওই পাশে আসলে হয়ে যাবে মাইনাস 2 আর মাইনাস 1 হবে মাইনাস 3 ইকুয়াল 0। ওই পাশে 0 বসবে, কারণ আমরা ওই পাশ থেকে পুরোটা মান ওই পাশে নিয়ে আসছি, সো ওই পাশে থাকবে 0। এখানে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিডল ফ্যাক্টর। সো প্রথমেই তোমরা ওই 2 দ্বারা 3 কে গুণ দিয়ে দিবা, গুণ দিলে হবে 3 দ্বিগুণে 6। তাহলে আমি লিখতে পারবো 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। দেখো আমি লিখেছি ওই 2 দ্বারা 3 কে গুণ দিলে হবে 6। মিডল ফ্যাক্টর নাম হচ্ছে গুণ করলে লাস্টের সংখ্যা হবে আর যোগ করলে মাঝের সংখ্যা হবে। ওইটা একটা নিয়ম মিডল ফ্যাক্টরে, যোগ করলে তুমি মাঝখানের সংখ্যা পাবা আর গুণ করলে লাস্টের সংখ্যা। দেখো এখানে প্লাস 6 cos থিটা, 6টা cos আছে, একটা চলে গেলে থাকবে 5টা। তুমি যদি ওটাকে প্লাসে মাইনাসে মাইনাস cos 6 এর সাথে গুণ দাও, 6 cos একে 6 cos, মানে আমরা যেটা পেয়েছিলাম। এখানে আমরা এখান থেকে কমন নিতে পারবো 2 cos থিটা, এখান থেকে 2 cos থিটা গেলে আরো একটা cos থাকবে cos থিটা, ওই যে প্লাস। প্রথমে আমরা 2 দ্বারা 6 কে ভাগ করব, হবে 3। cosটা তো অলরেডি আমরা কমন নিয়ে গেছি, ওখানে ওই যে মাইনাসটা নেব। এখান থেকে কোনো কিছু কমন যায় না, যদি কমন কিছু না যায় তাহলে আমরা 1 নিব কমন, রইল cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3 ইকুয়াল 0। এখান থেকে cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 একটা কমন হবে, লিখব cos থিটা প্লাস 3, আর রইল এইদিকে 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আমরা লিখতে পারবো ওই দুটার মান 0 হতে পারে না, হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, ওই দুটার মান 0 হতে পারে না, বা cos থিটা ওই প্লাসটা ওই পাশে মাইনাস হয়ে চলে যাবে। আমরা জানি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়।
2 cos থিটা মাইনাস 1টা ওই পাশে প্লাস হয়ে যাবে cos থিটা ইকুয়াল 1, ওই 2টা গুণ অবস্থায় আছে ওই পাশে এসে ভাগ হয়ে যাবে cos থিটা। cos থিটা ইকুয়াল, এখানে হাফ বলতে বোঝানো হয়েছে cos কত ডিগ্রির মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। উভয় পক্ষ থেকে আমরা cosটা বাদ দিলে পাবো থিটা ইকুয়াল 60 ডিগ্রি, আর ওটা গ্রহণযোগ্য নয়, যেহেতু নেগেটিভ মান, সো এটা গ্রহণযোগ্য নয়। নির্ণয়ে সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। 25 নম্বর অঙ্কে বলা হয়েছে 2 sin থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 যখন থিটা ইকুয়াল সূক্ষ্মকোণ। প্রদত্ত সমীকরণটি হচ্ছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখানে যে কাজটা করতে হবে, ওই সাইনটাকে সাইন স্কয়ারটাকে কনভার্ট করতে হবে। আমরা জানি sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার। সাইনের পরিবর্তে আমি লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওখানে আমি সাইনের পরিবর্তে লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। ওই 2টা ওই অংশের সাথে গুণ অবস্থায় রয়েছে, আমরা গুণ করে দেব 2 কে 2 মাইনাস 2 cos এর সাথে গুণ দিলে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এক্ষেত্রে আমরা মাইনাস 2 cos স্কয়ারটা লিখব, প্লাস 3 cos লিখব, প্লাস 2 থেকে মাইনাস 3 চলে গেলে থাকবে মাইনাস 1 ইকুয়াল 0। মাইনাস 1 দ্বারা গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 2 cos স্কয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস 3 cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল 0। এটা অলরেডি একটা মিডল ফ্যাক্টর নিয়মে চলে আসছে। তাহলে যেহেতু লাস্টের দিকে একটা সংখ্যা আছে, সো আমার প্রথম সংখ্যা দ্বারা লাস্ট সংখ্যাকে গুণ করতে হবে। 2 দ্বারা 1 কে গুণ করলে হবে 2। এখানে যদি 1, ওই 2 দ্বারা আমরা যখন 1 কে গুণ দেব তখন সেটা 2 হয়ে যাবে, তবে আমরা 2 লিখতে পারবো না। মিডল ফ্যাক্টর নিয়ম হচ্ছে যোগ করলে মাঝখানের সংখ্যা হবে, গুণ দিলে লাস্টের সংখ্যা হবে। ওই 2 কে আমার ভেঙে এমনভাবে দুটি সংখ্যা বানাতে হবে যাতে যোগ করার সময় মাঝখানের সংখ্যা হবে, গুণ করার সময় লাস্টের সংখ্যা হয়। আমি লিখেছি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা। এখানে দেখো 3টা cos থিটা আছে, আমি লিখেছি মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, মাইনাস 2টা cos আরও একটা cos হচ্ছে মাইনাস 3 cos। যদি গুণ দেই মাইনাসে মাইনাসে প্লাস 2 কে 2, অর্থাৎ ওই জায়গায় আমি 2 বসাবো না, বাট কিন্তু আমি ধরে নেব ওইটাই 2, কারণ আমি যেহেতু গুণ দিয়েছিলাম। প্লাস 1 ইকুয়াল 0। এখান থেকে যেটা কমন যাবে সেটা হচ্ছে 2 cos থিটা চলে গেছে, রইল cos থিটা মাইনাস ওই মাইনাস 2 cos থিটা অলরেডি চলে আসছে, রইল 1 মাইনাস লিখব মাইনাস। এখান থেকে কোনো কিছু কমন যায় না, কমন যদি না যায় তাহলে 1 যাবে, আর বাকিটুকু আমরা লিখব cos থিটা প্লাসে মাইনাসে মাইনাস 1 ইকুয়াল 0। এখানে আছে cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1, আমরা একটা কমন নিব, রইল 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, ওই দুটা 0 হতে পারে না। হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 অথবা 2 cos মাইনাস 1 ইকুয়াল 0। cos থিটা মাইনাস 1টা ওই পাশে প্লাস হয়ে যাবে, cos থিটা 1 বলতে বোঝানো হয়েছে cos কত ডিগ্রির মান 1। আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। উভয় পক্ষ থেকে cosটা বাদ দিলে থাকবে থিটা ইকুয়াল 0 ডিগ্রি। 2 cos থিটা ইকুয়াল মাইনাস 1টা ওই পাশে প্লাস হয়ে যাবে, cos থিটা ইকুয়াল 1, ওই 2টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, cos থিটা ইকুয়াল, এখানে হাফ বলতে বোঝানো হয়েছে cos কত ডিগ্রির মান হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। উভয় পক্ষ থেকে cosটা বাদ দিলে থিটা ইকুয়াল
60 ডিগ্রি। ওটাই হবে অ্যান্সার। 26 নম্বর অঙ্কে বলা হয়েছে টেন স্কোয়ার টিটা মাইনাস 1 প্লাস রুট 3 ইন্টু টেন টিটা প্লাস রুট 3 ইকুয়াল 0। প্রদত্ত সমীকরণটি দ্বারাই টেন স্কোয়ার টিটা মাইনাস 1 প্লাস রুট 3 ইন্টু টেন টিটা প্লাস রুট 3 ইকুয়াল 0। এখানে যে কাজটা করতে হবে ওই টেনটা ওই অংশের সাথে গুণ অবস্থায় রয়েছে, আমরা গুণ করে দেব। টেন স্কোয়ার মাইনাস টেন টিটা 1 এর সাথে গুণ দিলে হবে টেন টিটা, প্লাসে মাইনাসে মাইনাস রুট 3 টেন টিটার সাথে গুণ দিলে হবে রুট 3 টেন টিটা প্লাস রুট 3 ইকুয়াল 0। এক্ষেত্রে যে কাজটা করতে হবে এখান থেকে কমন যাবে, এখানে আছে টেন স্কোয়ার টিটা আর ওই জায়গায় আছে টেন টিটা, আমি ওখান থেকে টেন টিটাটা কমন নিব। এখানে দুইটা ছিল, একটা নিয়েছি আরও একটা রইল টেন টিটা, ওই যে মাইনাস লিখবো মাইনাস, টেন টিটা অলরেডি চলে গেছে, রইল মাইনাস 1, ওই মাইনাস লিখবো মাইনাস, এখানে আছে রুট 3 এখানেও আছে রুট 3, আমরা কমন নিতে পারি রুট 3 কমন গেলে থাকবে টেন টিটা, প্লাসে মাইনাসে মাইনাস, রুট 3 অলরেডি কমন চলে আসছে, রইল 1 ইকুয়াল 0। এখানে রইল টেন টিটা মাইনাস 1, এখানে রইল টেন টিটা মাইনাস 1, আমরা দুইটা থেকে একটা কমন নিব, টেন টিটা মাইনাস 1, আর ওইদিকে রইল টেন টিটা মাইনাস রুট 3, টেন টিটা মাইনাস রুট 3 ইকুয়াল 0, ওই দুইটার পরিবর্তে 0 হতে পারে না, ওয়াই টেন টিটা ইকুয়াল মাইনাস 1 0, অথবা টেন টিটা মাইনাস 3 ইকুয়াল 0। টেন টিটা ওই মাইনাস 1টা ওই পাশে এসে প্লাস হয়ে যাবে, টেন টিটা 1 বলতে বোঝানো হয়েছে টেন কত ডিগ্রির মান 1, আমরা জানি টেন 45 ডিগ্রির মান হচ্ছে 1, আমরা উভয় পক্ষ থেকে টেনটা বাদ দিব, থাকবে টিটা ইকুয়াল 45 ডিগ্রি। টেন টিটা ওই মাইনাস রুট 3টা ওই পাশে চলে যাবে, প্লাস রুট 3 হয়ে টেন টিটা, এখানে রুট 3 বলতে বোঝানো হয়েছে টেন কত ডিগ্রির মান রুট 3, আমরা জানি টেন 60 ডিগ্রির মান হচ্ছে রুট 3, উভয় পক্ষ থেকে আমরা টেনটা বাদ দিব, থাকবে টিটা ইকুয়াল 60 ডিগ্রি। নির্ণয়ের সমাধান হবে টিটা ইকুয়াল 45 ডিগ্রি, টিটা ইকুয়াল 60 ডিগ্রি।